আমি ডাক্তার শাহজাদা সেলিম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একটি খুব মানসিক চাপযুক্ত সমস্যা যেটি পরিবারে বিশেষ করে বাবা-মাকে খুব কাতর করে ফেলে। সেটি হলো কোনো কারণে যদি কেউ খেয়াল করেন যে তার ছেলে বা মেয়ে কাঙ্ক্ষিত হারে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না। এটি কিন্তু আমরা বুঝতে পারি যে বাবা-মার জন্য কতটা মানসিক চাপের বা কষ্টের কারণ হয়। আমি এখন আপনাদেরকে কিছু কারণ এবং করণীয় সম্পর্কে জানাবার চেষ্টা করব। এটি কিন্তু এমন নয় যে কোটি, কোটি ছেলে-মেয়ে এটা আক্রান্ত হচ্ছে। কিন্তু আবার এটি কিন্তু সংখ্যা খুবই নগণ্য তাও নয়। বাংলাদেশে আমাদের আসলে এখনো টোটাল হিসাব না থাকলেও ২ থেকে ২.৫ লক্ষ শিশু-কিশোর পরিপূর্ণভাবে দৈহিক বৃদ্ধি হচ্ছে না বলে ধারণা আছে। আমরা খুব হয়তো অতি দ্রুত একটি গবেষণার ফলাফল পেয়ে যাব, তখন বুঝতে পারবো যে কত তাদের এই সমস্যা আছে। কিন্তু সংখ্যা যাই হোক, যে পরিবারের বা যে দম্পতির ছেলে বা মেয়ে দৈহিক বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না ঠিকমতো, তার পরিবারের জন্য সেটি একটি কিন্তু বিশাল একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে, যাতে তাদের ঘুম নষ্ট হয়। সহজ বাংলা যদি বলি, ঘুম নষ্ট হওয়ার একটি কারণ। আমরা চিকিৎসকরা অবশ্যই তার রোগী এবং তার পরিবারের প্রতি খুব বেশি সংবেদনশীল, সেটিকে মাথায় রেখেই বলছি। দৈহিক বৃদ্ধির সাথে আপনারা যদি খুব সহজভাবে মিলাতে চান, তাহলে গ্রোথ হরমোনের একটা সম্পর্ক আছে, অবশ্যই আছে, এবং খুব তীব্র রকম সম্পর্ক আছে। কিন্তু বাংলাদেশে যাদের দৈহিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে, তাদের ১ নম্বর কারণ কিন্তু দৈহিক গ্রোথ হরমোনের ঘাটতি নয়। বাংলাদেশ, আপনারা হয়তো জানেন যে প্রায় ৩ থেকে ৪ কোটি মানুষ আছে থাইরয়েড সমস্যা। তার মধ্যে প্রায় ২.৫ কোটির মতো হলো হাইপোথাইরয়েডিজমের সমস্যায় আক্রান্ত। তাহলে যে মায়ের হাইপোথাইরয়েডিজম আছে, ওই অবস্থাতে সন্তান ধারণ করেছেন, সে বাচ্চার কিন্তু দৈহিক বৃদ্ধি ব্যাহত হবে। যে বাচ্চার নিজেরই হাইপোথাইরয়েডিজম আছে, তারও দৈহিক বৃদ্ধি এবং একই সাথে মানসিক বৃদ্ধিও ব্যাহত হবে। সেজন্য সারা পৃথিবীতে কিন্তু দৈহিক বৃদ্ধিজনিত সমস্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বিবেচনা করছি যে থাইরয়েড হরমোনের ঘাটতি। তাহলে এটি কিন্তু বাংলাদেশে খুব কমন এবং আমাদের খুব দূরে সরে ভাবতে হবে। তাহলে আমরা এটিকে কিভাবে শনাক্ত এবং চিকিৎসা করতে পারি, সেটিও আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু একই সাথে যেমন আমরা দৈহিক স্থূলতা রোগী পাচ্ছি, অতিরিক্ত খাচ্ছে সেটাও পাচ্ছি, কিন্তু অপুষ্টিজনিত সমস্যা যে নাই তাও নয় কিন্তু। এবং অপুষ্টিজনিত সমস্যা যদি আমরা ভাবি যে শুধুমাত্র যাদের অর্থনৈতিক সমস্যা আছে তাদের জন্য, তা কিন্তু নয়। একই সাথে যাদের আর্থিক সচ্ছলতা আছে, তাদের ছেলে মেয়েদেরও অপুষ্টিজনিত সমস্যা আছে। আমি এটাকে একটু হাইলাইট করি, কারণ এটা চাইলেই আমরা দূর করতে পারবো। এক্ষেত্রে প্রধান সমস্যা হয়েছে যে পুষ্টিজনিত জ্ঞানের ঘাটতি। আমরা বাংলাদেশে বিজ্ঞান ভিত্তিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠিনি। এখনো অনেকের মনে কুসংস্কার, বিভিন্ন রকম অস্বাস্থ্যকর অবৈজ্ঞানিক চিন্তাভাবনা রয়ে গেছে, যেগুলো ওই খাবার বিবেচনা করতে আমাদের প্রভাব বিস্তার করে। তাহলে প্রতিটি বয়সের জন্য সুস্বাস্থ্যকর খাবারের একটি তালিকা থাকে, সেটিকে মেনে চলতে হবে। আবার একদম জন্মের সময় থেকে মায়ের বুকের দুধ সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম ৫ মাস তো অবশ্যই, তারপরেও ২ বছর পর্যন্ত স্তন্যদান করা যেতে পারে। এবং একই সাথে অন্যান্য খাবার কি খেতে হবে, সেগুলো আমাদেরকে হিসাব করতে হবে। কারো কারো ব্যক্তিগত বা পরিবারের কিছু খাবারের প্রতি আগ্রহ অনাগ্রহের ব্যাপার থাকে। আগ্রহ অনাগ্রহকে কমিয়ে সুস্বাস্থ্যকর খাদ্য ভাবনাকে প্রায়োরিটি দিতে হবে আমাদেরকে। এটি কিন্তু বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। আরো কিছু কিছু জিনগত ত্রুটি থাকে, যেগুলোর জন্য দৈহিক স্থূলতা হয়, খুব উচ্চ বৃদ্ধি হতে পারে, খুব কম বৃদ্ধি হতে পারে। তো এগুলো কিন্তু সংখ্যায় কম, কিন্তু কম হলেও এগুলো যাদের নজরে আসবে, আপনারা দ্রুত একজন হরমোন বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। আমরা রোগটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারি। তাহলে এখন বাংলাদেশের আমরা ৩টি প্রধান কারণকে গুরুত্ব দিচ্ছি। একটি হলো পুষ্টিজনিত সমস্যা, আরেকটি হলো হাইপোথাইরয়েডিজম, আরেকটি হলো গ্রোথ হরমোন জনিত সমস্যার জন্য দৈহিক বৃদ্ধি না হওয়া। তাহলে আমরা যদি, যেহেতু গ্রোথ হরমোন নামেই আমাদের দেহের গ্রোথ বৃদ্ধি করবে, এটির সাথে সংযুক্ত আছে, এটিকে প্রধানত বলি যে এমন হতে পারে যে শুধু গ্রোথ হরমোনের ঘাটতি হচ্ছে, তাহলে এটি জীবনের যে কোনো সময়ই হতে পারে এবং বড়দেরও হতে পারে। কিন্তু বড়দের হলে কিন্তু খুব বেশি সমস্যা নেই, কিন্তু জীবনের শুরুতে কত আগে হলো তার সাথে নির্ভর করবে এটি বৃদ্ধি কতটা ব্যাহত করবে। তাহলে কারো যদি ৫ বছরে হয়, তার বৃদ্ধি ততটা ব্যাহত হবে। কারো যদি বয়স সন্ধিকাল পার হয়ে গেলে হলে, সেক্ষেত্রে বৃদ্ধি আরো সমস্যা কম হবে। তাহলে আমরা যদি খেয়াল করি যে এই বাচ্চাটি ৩ বছর বৃদ্ধি হচ্ছে না, তখন যদি চিকিৎসকের কাছে যান, কাজ করার অনেক সুযোগ থাকলো। কিন্তু যাদের বয়স সন্ধিকাল পার হয়ে গিয়েছে, আমরা কিন্তু বেশিরভাগ রোগী, আমি দুঃখজনকভাবে লক্ষ্য করছি, বেশিরভাগ রোগী কিন্তু এই সময় আসে, বয়স ১৪.৫, ১৫, ১৬, ১৭।
এই সময় কিন্তু কাজ করার সুযোগ খুব কমে যায়। আমি একটি খুব স্পষ্ট তথ্য দেই, 14 বছরের পরে যারা আসবেন তাদের ক্ষেত্রে বাড়ানোর সম্ভাবনা খুব কম ধরে নিতে হবে। তাহলে যখনই নজরে আসবে তখনই চিকিৎসকের কাছে যান, চিকিৎসক মূল্যায়ন করে বলবে যে কি রোগ, কি করতে হবে। তাহলে আপনার সন্তানের বৃদ্ধি হওয়ার রাস্তা কতটুকু খোলা আছে সেটুকুই আমরা কিন্তু অর্জন করতে সমর্থ হব। এখন গ্রোথ হরমোন যদি ঘাটতি থাকে আমরা কিছু টেস্ট করি, সেই টেস্টগুলো আপনি বাসায় থেকেও করতে পারেন। কিছু কিছু রোগীকে হাসপাতালে ভর্তি করে আমরা পরীক্ষা করি। পরীক্ষাতে অনেক ব্যয়বহুল তা নয়, কিন্তু একটু আনকমন হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা করলে সুবিধা হয়। আবার কিছু কিছু রোগীর কিন্তু অন্য হরমোনও থাকে, একই সাথে গ্রোথ হরমোন যেখান থেকে আসে পিটুইটারি থেকে, সেখানে থেকে দেখা গেল যে অন্য হরমোনের ঘাটতি থাকে, এটা প্যান হাইপোপিটুইটারিজম বলে। সেক্ষেত্রে কিন্তু অন্য হরমোনগুলো ঘাটতি আমরা ধরে ফেলি। এক্ষেত্রে কারো কারো প্রজনন যে যৌন হরমোনগুলো ঘাটতি থাকে, সেগুলো থাকলে সেই হরমোনগুলো কারো কারো দিতে হয়। এখন গ্রোথ হরমোনের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে, এটি একটি ইনজেকশন, বিদেশ থেকে আসে এবং একটু দামি, এবং বাংলাদেশে কিন্তু আগে এটি পাওয়া যেত, এখন কিন্তু একটু ঝামেলা হচ্ছে। তবুও একদমই পাওয়া যাচ্ছে না তা না, কিন্তু ব্যয় কিন্তু বেশি। তবুও যাদের প্রয়োজন তাদের ক্ষেত্রে আমরা এটি লিখি। ইনজেকশনটা সাধারণত সপ্তাহে একবার দেওয়া হয়, দিয়ে কিন্তু যাদের গ্রোথ হরমোনের ঘাটতির জন্যই এটি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একদম দারুণ চমকপ্রদ উন্নতি আমরা খেয়াল করতে পারি। এবং এটি যে একটি পরিবারের জন্য কতটুকু আনন্দের, এই আনন্দের অংশীদার আমরাও, সেটি আমরা উপভোগ করি। কিন্তু যেটি সবচেয়ে নেগলেক্টেড, অবহেলিত, সেটি হলো হাইপোথাইরয়েডিজম এবং এর কনসিকুয়েন্স। কারণ হাইপোথাইরয়েডিজম অনেকেই কিন্তু কোনো লক্ষণ নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছেন না, দীর্ঘদিন সমস্যাটি থাকতে 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 অন্য কারণে যাওয়ার পরে দেখা গেল যে হাইপোথাইরয়েডিজম, সে মায়েরও হতে পারে, বাবারও হতে পারে, এবং ওই ছেলেটা বা মেয়েটারও হতে পারে। তাহলে আমি অনুরোধ করব যে সকলেই একবার হলেও, কোন লক্ষণের জন্য অপেক্ষা করার দরকার নেই, আপনি জেনে নিন যে আপনার এবং আপনার সন্তানের থাইরয়েডের হরমোনের মাত্রা কেমন। আপনার অনেকেই দেখবেন যে টেস্ট করার পরে আপনি ভেবেছিলেন যে ঠিক আছে, আসলে ঠিক নেই। তাহলে যেরকম বেঠিক সেরকম চিকিৎসা হবে, অধিকাংশই হাইপোথাইরয়েডিজম হবে। এবং থাইরয়েড হরমোন খাওয়া খুব সস্তা, খাওয়ার পদ্ধতিও খুব সহজ সরল, এবং এটা নিজস্ব ফলোআপে থাকতে হয়, এবং ফলাফল দারুণ ফলাফল। তাহলে আপনার একই সাথে সন্তানের মেধা এবং দৈহিক বৃদ্ধির বাড়তির একটা সুযোগ তৈরি করলেন। এটি যদি করা যায় তাহলে কিন্তু আমরা আবারও, যেহেতু বেশি সংখ্যক রোগী এই সমস্যায় আক্রান্ত, আমরা একটু নিরাপদ থাকতে পারি। আর পুষ্টিজনিত সমস্যাটি একটু আগেই বলেছি, যার যার যেরকম দৈহিক কাঠামো সেইভাবে মূল্যায়ন করে খাদ্য ব্যবস্থাপনা করতে হবে। সেক্ষেত্রে আপনার যদি আমাদের মতো কারো হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেন, আমরা কিন্তু গুছিয়ে দিতে পারি। তাহলে আমি যদি এই যাদের দৈহিক উচ্চতা বৃদ্ধি বা দৈহিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে তাদের ক্ষেত্রে বলি, তাহলে 1 নম্বরে হবে থাইরয়েড সমস্যা, 2 নম্বরে হবে গ্রোথ হরমোনের ঘাটতি, 3 নম্বরে হবে অপুষ্টি। কিন্তু উল্টা দিকেও কিন্তু আছে, যে সবাই যে খালি বৃদ্ধি হচ্ছে না তা না, কারো কারো কিন্তু অতি বৃদ্ধি হচ্ছে। সেই গ্রোথ হরমোন যদি মাত্রাতিরিক্ত পরিমাণে থাকে এবং বয়ঃসন্ধিকালে যখন যখন হাড্ডিগুলো হয়ে যায়, তার আগে যদি হয় তাহলে সেটি জাইগান্টিজম বলে, কিন্তু যাদের পরে হচ্ছে তাদেরকে অ্যাক্রোমেগালি বলে। এটিও বাংলাদেশে কিছু রোগী আছে, আমরা চিকিৎসা করছি, এদের দৈহিক বৃদ্ধি বাড়তেই আছে, এবং কারো 7 ফুট 7.5 ফুট হতে পারে। কিন্তু কারো কারো যখন 16, 17, 18 বছরে গিয়ে গ্রোথ হরমোনের পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন হাতে, পায়ে বা মুখে নির্দিষ্ট কিছু এলাকাতে বৃদ্ধিপ্রাপ্ত হয়। সেটিরও কিন্তু চিকিৎসা আছে, যদিও চিকিৎসাটি করতে গিয়ে একটু ব্যয়বহুল এবং ফলাফল অনেক সময় খুব বেশি ভালো নাও হতে পারে, কিন্তু চিকিৎসা কিন্তু আছে। তাহলে আপনার সন্তানের বৃদ্ধি ঠিক আছে কিনা মানসিক এবং দৈহিক দুটি মূল্যায়ন করুন। দৈহিক বৃদ্ধিগুলো আমরা দ্রুত যদি মূল্যায়ন করে চিকিৎসা দিই, ফলাফল দারুণ, সময় ক্ষেপণ করবেন না। সকলে নিজের এবং সন্তানের প্রতি যত্নবান হবেন। আমরা মেধাবী এবং সুস্থ মানুষের দেশ গঠন করতে চাই, সেখানে অবদান করার সুযোগ সকলকে দিতে হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।